ওকে ফাইন। সো আমরা একটু কনসেন্ট্রেট করবো এবার দেখেন। সো আমরা এভাবে করতে পারতেছিলাম আর কি। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এখানে তাহলে দেখেন এই যে সবার পিছনে যে ব্ল্যাক, এটা কি বডি, বডির পরে যে পিছনে যে হোয়াইট দেখা যাচ্ছে এটা কি র্যাপার, র্যাপারের পরে এখন এটা আছে কি হেডার র্যাপার, এটা হচ্ছে মেনু র্যাপার। তার মানে আমি যদি এই জায়গায় এখন থাকি, আমার পিছনে কয়টা লেয়ার আছে বলেন তো? তিনটা। বডি, র্যাপার, হেডার র্যাপার তিনটা আছে। এখন এই জায়গায় আমি আমার লোগোটাকে বসাবো। তাহলে লোগোটাকে আমি হেডার র্যাপারের মধ্যে চলে আসবে। সো আমরা যদি কোডিং এ যাই, কোডিং থেকে আমরা এখান থেকে দেখি যে লোগো র্যাপার। সো লোগোর জন্য আমরা কাজ করব, স্টাইল শিটে আসলাম। এখন লোগোর ক্লাস আমরা কোথায় লিখব? ফুটার র্যাপারের নিচে লিখলে হবে না? হবে তো, কেন হবে না? তাই না? এভাবে লিখলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই, বাট এটা গুড প্র্যাকটিস হবে না। একটা কথা মনে রাখবেন সব সময়, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটাই তৈরি করি সেটা যদি কেউ দেখে সহজে বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ক্রেডিট। মানে আমাদের লিড ট্রেনার শফিল আলম স্যার এভাবে একটা কথা বলে যে ধরেন আপনি খুব ভালো সফটওয়্যার অনেক ভালো পারেন, কিন্তু আপনার কোড কেউ বুঝে না, আপনার ওই পারার কোনো দাম নেই। আবার আপনি একটু কম পারেন, কিন্তু আপনি যা পারেন সেটা যে কেউ দেখলে বুঝে যায়, ওটাই কিন্তু ভ্যালু আছে। মানে আপনি ওই ধরনের যদি আপনার ভ্যালু থাকে ভিতরে, তাহলে কিন্তু জব মার্কেটে আপনার ডিমান্ড বাড়বে। আপনি অনেক ভালো পারেন, তুখার প্রোগ্রামার, আপনি কোড লিখতেছেন, আপনার কোড আপনি ছাড়া কেউ বুঝে না, ফিয়ামানিল্লাহ, আপনার স্যালারি বাড়বে না। হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজ, রাইট, স্মার্ট বয়, ঠিক আছে, কম্পিউটার ছাড়া কেউ বুঝবে না আর কি। বাট আপনি কম পারেন, বেশি পারেন, অল্প অল্প পারেন, কিন্তু আপনি যা লেখেন সবাই যে কেউ একবার দেখলে বুঝতে পারবে, আপনার স্যালারি কিন্তু বাড়বে। সো লোগোটাকে আমরা এখানে না লিখে লোগোটাকে আমরা লিখবো কোথায়? হেডার র্যাপারের পরে। এবং আরো একটু কাহিনী করতে হবে এর একটু, এই যে লোগোর আগে আমরা আরো ভালো হয় যদি এর গোষ্ঠীর পরে শেখ মোহাম্মদ অমুক দিয়ে দিলাম, শেখ মোহাম্মদ লোগো, মানে এর গোষ্ঠীর নামটা দিয়ে দিলাম এখানে আর কি, শেখ লোগো, ঠিক আছে। সো হেডার র্যাপারের পরে কি আছে? লোগো আছে না? হ্যাঁ, কারণ কি আমরা হ্যাশ কেন হবে? আইডি দিয়ে কল করছি। সো এখন বলতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা ক্লাস কেন ইউজ করলাম না, তাই না? সো কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা সবসময় আইডি ইউজ করব, এটা অনেক বেনিফিট আছে, আস্তে আস্তে বুঝতে পারবেন। সো স্ট্রাকচার তৈরি করার জন্য আইডি ইউজ করাটা ওয়াইজ, কারণ আইডি দিয়ে আরও একটা কাজ করা যায়, সেটা হলো জাভাস্ক্রিপ্টে কাজ করা যায়। আমাদের টার্গেট কি? আমি যত কম কোড লিখবো এবং যত বেশি কাজ করতে পারি। ক্লাস লিখলে আবার আইডিও লিখতে হয়, এজন্য শুধু আইডি লেখাটাই ওয়াইজ। সো দেখেন তাহলে হেডার র্যাপার, এরপরে লোগো, এখানে কি বলে দিব বলেন তো? হোয়াইট, হোয়াইট বলে দিলাম কত? 20%, বেশি হয়ে যাবে, 18% বলে দিই। হাইট কত হবে বলেন তো? 100% বলে দিলে কত পাবে? 200 পিক্সেল, রাইট। আর একটা গায়ের রং বলে দিতে হবে। সো এর ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা ওই গ্রে দিয়ে দিই, রাইট, এটাই চাচ্ছি, বাট একটু পরে বোঝা যাবে। দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রে দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে না তাই না? বোঝা যাচ্ছে না কিন্তু। তাহলে আমরা একটা কাজ করি, এবার আমরা হেডার র্যাপারের যে কালারটা ছিল এই কালারটা কমেন্টস করে দিই। হেডার র্যাপারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এই কালারটা আমরা কমেন্টস করে দিই। এবার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কিন্তু, কারণ হেডার র্যাপারের কালারটা, হেডার র্যাপার কিন্তু আছে, বাট তার কালারটা আমি অফ করে দিছি, লেয়ারটা কিন্তু আছে। এবার লোগোর পরে কি ছিল? ব্যানার। লোগোর পরে ছিল ব্যানার। সো আমি এখানে এসে এই সবগুলো কাজ যদি কপি করে আবার পেস্ট করি, এরপরে লোগোর পরে লিখি ব্যানার। হোয়াইট কত হবে?
82 হাইট কত হবে 100 আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে যা আছে তাই তাই না এটা করলাম এবার চেক করি কই গেল নিচে চলে গেছে কেন বলেন ফ্লোট লেফট দেওয়া হয় নাই সো ফ্লোট লেফট দিতে হবে ফ্লোট লেফট আমাকে দুই জায়গায় দিতে হবে তাই না সো ফ্লোট লেফট বলে দিলাম এখানেও ফ্লোট লেফট বলে দিলাম এবার চেক করি এবার কিন্তু হয়ে গেছে বাট দুজনের মাঝখানে একটা মার্জিন থাকলে ভালো হতো না আমার লোগো আলাদা ইয়াটা আলাদা সো মার্জিন আমি যদি ব্যানারে থাকি তাহলে কি দিব বলেন তো আমি যদি ব্যানারে থাকি তাহলে মার্জিন কি দিব লেফট আর যদি লোগোতে থাকি রাইট তাহলে ধরেন আমি ব্যানারে আছি বলে দিলাম মার্জিন লেফট সো লেফট মানে কি হোয়াইট বরাবর সো হোয়াইট বরাবর আমি ক্যালকুলেশন করছি কিসে পিক্সেলে না পার্সেন্টেজে এজন্য আমাকে এখানে মার্জিন দিতে হলো আমি কিভাবে দিব পার্সেন্টেজেই দিব আমি বললাম 0.3% 0.3% খেয়াল করবেন মার্জিন লেফট এবার চেক করি তারপরে কিন্তু নিচে চলে আসছে কারণ কি ওই 100% ইয়া হোয়াইট 82% ওইখানে মাইনাস করে 81.7 দিয়ে দিই না হ্যাঁ 81.7 দিয়ে দিলাম এবার কিন্তু কাজ হয়ে গেছে লোগো ব্যানার লোগো আর ব্যানারটা কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি এবার কন্টেন্ট এরিয়াতে আমরা কি করব বলেন হ্যাঁ বলেন বলেন মার্জিন লেফটটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে হ্যাঁ আমার ক্ষেত্রেও তাই হয়েছে লেফট থেকে সরতেছে না আচ্ছা একটু আসবো ওকে নো প্রবলেম যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লোগো ব্যানারটা কমপ্লিট এবার আমরা কন্টেন্ট র্যাপারের মধ্যে কাজ করব সো কন্টেন্ট র্যাপারের মধ্যে দুইটা পার্ট করা হয়েছে একটা হচ্ছে লেফট কন্টেন্ট একটা হচ্ছে মেইন কন্টেন্ট তাই না সো লেফট কন্টেন্ট আর মেইন কন্টেন্টের ইস্যুটা একটু দেখবেন এখানে তাহলে আমাদের ওই HTML ফাইল থেকে আমরা কন্টেন্ট র্যাপারের যে বিষয়টা আছে লেফট কন্টেন্ট এই আইডিটাকে কপি করে নিয়ে এসে স্টাইল শিটে আসলাম কন্টেন্ট র্যাপার ক্লাসের পরে এসে আমরা লেফট কন্টেন্ট এবং তার আগে ওনার বংশ পরিচয় দিয়ে দিচ্ছি কন্টেন্ট র্যাপার লেফট কন্টেন্ট এখানে কি হবে ওই একই প্রপার্টিগুলো হবে কপি করে পেস্ট করে দিলাম হোয়াইট কত হবে 100% না হোয়াইট দিয়ে দিব কত এটা কত দেব বলেন লিবন সেমি দিব আচ্ছা আপনি বললেন দিয়ে দিলাম সো এভাবে আমরা লেফট কন্টেন্টের মধ্যে হোয়াইট দিয়ে দিলাম হাইট 100% দিয়ে দিই না 100% দিয়ে এটা ভালো হয় আর কি যেহেতু উপরে তো 550 পিক্সেল বলাই আছে ব্যাকগ্রাউন্ড কালার যা তাই মার্জিন টপ লাগবে না মার্জিন টপ তো উপরে দেওয়াই আছে শুধু কি লাগবে বলেন তো ফ্লোট লেফট ফ্লোটের আরো প্রপার্টি কিন্তু আছে শুধু লেফট বলতেছি ফ্লোট রাইট আছে হ্যাঁ সো এখানে একটা জিনিস খেয়াল করেন কন্টেন্ট র্যাপারের গায়ের রং আর লেফট কন্টেন্টের গায়ের রং কি একই হয়ে গেছে না সো বোঝা যাবে না কিন্তু কি করতে হবে একটাকে আমরা একটু কমেন্টস করে রাখলাম এবার চেক করি ওই আগের মতোই আর কি এবার বোঝা যাচ্ছে না দেখেন আমার লেফট কন্টেন্টটা কিন্তু এভাবে চলে আসছে ঠিক আছে
যে কোথায় আছেন আল্লাহ জানে, আর আমি যে কোথায় আছি সেটাও আল্লাহ জানে। হানিফ সাহেব হইতেছে? লিমন সাহেব এদিকে বলেন। এই যে বসে গেছে। সো বিগ ফুটার ব্যাপারটা করতে পারছি না সবাই? বিগ ফুটার ব্যাপারটা কিন্তু একেবারে সিম্পল। কিভাবে করতে হবে? বিগ ফুটার ব্যাপার করার পরে 10 মিনিটের ব্রেকিং। বিগ ফুটার ব্যাপারটা কিভাবে করবো বলেন? বিগ ফুটার ব্যাপার, বিগ ফুটার 1 কি হবে এখানে? হোয়াইট কত দেবো বলেন তো? আস্তে 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 33, 33, 34 বাস 100। হ্যাঁ 33, 33 কত হয়? 66 আর 34 খামোখা দশমিকের মধ্যে না যে দেখেন 250 হাইট যা আছে তাই, ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই। মার্জিন দেওয়া লাগবে না স্যার? মার্জিন দিতে হবে। তাহলে 3 এই তো ভালো কথা বলছেন। হ্যাঁ আমি মার্জিনের কথা ভুলে গেছিলাম। তাহলে পরে এখানে বিগ ফুটার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিলাম যেন বোঝা যায় আর কি অস্তিত্ব। ফ্লোট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট করে দিচ্ছি। চেকিং করি, এই যে চলে আসছে। এবার কি করতে হবে? এখান থেকে ধরে এভাবে কন্ট্রোল এভাবে করে নিয়ে আসলাম। সো 1 এর জায়গায় হবে কত? 2 TW2 2। এখানে 33 থাক আপাতত, পরে ব্যবস্থা করতেছি। মার্জিন লেফট কত দিব? 0.3%, 0.3% দিয়ে দিলাম। তাহলে আরো একটা নিচ্ছি 3 3 আর 3 6 রাইট। মাঝখানেটা বড় করে দিই। হ্যাঁ 33.4 4 হবে তো 5 কেন হবে? 0.5 করে দিলে স্যার দুইটাকে 0.5 করে দিলে পরে দুইটাকে হ্যাঁ ওই তো, হ্যাঁ একটা বেশি হবে আর কি। এনিওয়ে এটা বিষয় না, 99 থাকতেছে আর 1 তাইলে হয়ে গেছে। ঠিক আছে, এক থাকবে কেন? 0.3 কত? 6 না? 0.6 আর 0.4 কত? 1 3 30 99 আর 1 কত? 101 না 100? 100, হ্যাঁ 100। সো এভাবে কিন্তু কাজটা হচ্ছে আর কি, তাই না? আমি পয়েন্ট অন আর পয়েন্ট 2 নেই। এই 0.4 আর ওইদিকে 0.3 0.36 0.6 এই লেআউটটা আমরা কিন্তু 10 15 20 মিনিটে করে ফেলতে পারতাম, বাট এত সময় নিয়ে করার কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকেই যেন কাজটা করতে পারি। এই লেআউটটা করতে পারেন না কয়জন এখানে আছেন? মিথ্যে কথা বলবেন না, সত্যি কথা বলবেন। সামনে কিন্তু রমজান মাস, বুঝেন? রমজান মাসে যে কি মজা হয় জানেন ক্লাসে? ঠিক আছে, মিথ্যে কথা বলে রোজা হালকা হয়ে যাবো, বিপদে থাকে অল টাইম। ঠিক আছে, কারোটা দেখা যাবে না। একজনের শুধু প্রবলেম হচ্ছে আপনার, সরি আরে প্রবলেম হচ্ছে সাহেব, আপনি বুঝতেছেন না? আচ্ছা, ওপেন করার পর একটু কনসেন্ট্রেট করতে হবে এখন। ঠিক আছে, অনেক গসিপিং করছেন, ফেসবুকিং তো বন্ধ আছে, সেজন্য অ্যাপোলজি চেয়ে দিচ্ছে আর কি। আফসোস, তাই না? আচ্ছা।
মোবাইলে আছে না? আচ্ছা। সো আমাদের এবার টার্গেট কি দেখেন, আমরা লেআউট করতে পারতেছি। লেআউট আমাকে শফিল আলম সারেফ ভাই বলছিল যে লেআউট করতে শিখতে চাইলে 50টা লেআউট করতে হবে। 50টা লেআউট করতে যদি আমরা ক্লাসে করতে যাই তাহলে শেষ, ক্লাস শেষ। ঠিক আছে, সো এটা সম্ভব না। এখন তাহলে কি করতে হবে, যে আপনাকে যদি শিখতে চান লেআউট, আপনাকে বাসায় করতে হবে। আমরা এভাবেই করছি, ক্লাসে একদিন একটা দেখাই দিয়েছি, এরপরে করতে গেছি হয় নাই, ভিডিও Ctrl+C Ctrl+V বহুত কিছু করে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ একবার কিন্তু হয়ে গেছে। মোট কথা হচ্ছে আপনি যতক্ষণ না দেখে যে কোনো ধরনের লেআউট আপনি কাগজে কলমে আঁকবেন, এবার আপনি ওটা HTML CSS দিয়ে করবেন, যতক্ষণ না পর্যন্ত না পারেন ততক্ষণ পর্যন্ত করতেই থাকবেন। মানে বলে যে কতক্ষণ প্র্যাকটিস করবো, যতক্ষণ আপনি না পারতেছেন, আপনার মন না ভরতেছে। আপনি অন্য আরেকজনকে এটা কিছু বুঝাইতে পারবেন যে না ঠিক আছে আমি পারছি, হইছে, কিন্তু আপনি নিজের কি বুঝাইতে পারবেন? আপনি কিন্তু নিজের কাছে ধরা আছে, খেয়াল করেন, ঠিক আছে। ওই ধরাটা যখন থাকবে না তখন বলবো যে এবার আমার প্র্যাকটিস মোটামুটি হইছে। আর একটা গল্প তো বলছিলাম যে আমাকে ভাই বলছিল একজন যে প্র্যাকটিস করি, তো প্র্যাকটিস কতক্ষণ করব বা কখন বুঝবো যে প্র্যাকটিস হইছে? তো উনি আমার বলতেছে এইভাবে, স্যার আর কি, যে যখন আপনি স্বপ্নে কোডিং করবেন তখন বুঝবেন যে আপনি একটু একটু প্র্যাকটিস করতেছেন, একটু একটু। তার আগে বুঝবেন যে আপনার কোনো প্র্যাকটিস হচ্ছে না। আপনাকে ঘুমায় ঘুমায় প্র্যাকটিস করতে হবে, তখন আপনি বুঝবেন। আচ্ছা, আমাদের যখন কারোর ভালো লাগে আমরা তাকে স্বপ্ন দেখি না? কি কারণে স্বপ্ন দেখি বলেন তো? বুঝতে পারছেন কোথায় নিয়ে ঠেকাইছি? হ্যাঁ, কোডিং তো আচ্ছা, কোডিং করবেন না আপনি, তার জন্য দাঁড়ায় থাকেন না তার বাসার সামনে যে? আমরা থাকি তো নাকি? হ্যাঁ, যখন করতাম তখন দেখতাম। ঠিক আছে। সো আমি এই কথাটা বিলিভ করেন, কথাটা সত্যি। এবং আমি আমার লাইফে অনেস্টলি বলতেছি, আমি আমার লাইফে 2টা সমাধান স্বপ্নে পাইছি, কোডিং এর স্বপ্নে পাইছি। মানে সকালবেলা রাত্রে ঘুমানোর সময় চিন্তা করছি যে এটা কিভাবে করবো। অ্যাজাক্সের একটা প্রবলেম ছিল যেটা পারতেছিলাম না, তো কিভাবে হবে চিন্তা করতেছি হচ্ছে না, তো ঘুমাইছি। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে এটা মনে হয় এইভাবে, সামহাও চিন্তা চলে আসছে, করছি, হয়ে গেছে। সো এইভাবে আপনাকে বুঝতে হবে যে না, আপনার একটু একটু প্র্যাকটিস হচ্ছে তখন, তার আগে ওটা কোনো প্র্যাকটিস হইতেছে না। তাহলে এবার চিন্তা করেন যে কি মানে ওইটাই আর কি। এখন আপনি বুঝে নিন যে আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন, সবই হলো একই অবস্থা আর কি। মানে আপনার কি মনে হয় সাকিব রাতে স্বপ্ন দেখে কারে নিয়ে, ব্যাট বল নিয়ে নাকি ওই অন্য কিছু নিয়ে? হ্যাঁ, সাকিব কিন্তু ওই ব্যাট বল নিয়ে স্বপ্ন দেখে, দেখেন ও ঘুমের ঘরে বলতেছে ওয়েট, তাই না? এরকমই কিন্তু হয়। ওইটাও দেখে না, হ্যাঁ। তবে এখন ওই মানে পুরো প্রফেশনাল হয়ে গেছে। বনানীতে নাকি একটা ইয়ে দিছে রেস্টুরেন্ট, সাকিব স্টাইল, যায় নাই এখনো। কেমন দেখছেন, কেউ গেছিলেন? যাওয়া হয় নাই এখনো। ও আচ্ছা, তাহলে আমরা এখানে এখন মেনু তৈরি করব, ঠিক আছে? সবাই প্র্যাকটিস করবেন। সো এই মেনু বারের মধ্যে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি এই বিষয়টা নিয়ে আমরা এখন কিছুক্ষণ প্র্যাকটিস করব। সো মেনুর মধ্যে কি থাকে, অনেকগুলো আইটেম থাকে, যেমন হোম, অ্যাবাউট, কন্টাক্ট। তো মেনু আইটেমগুলো যখন অনেকগুলো আইটেম আমরা মানে ধারাবাহিকভাবে নিয়ে আসতে চাই, HTML এ কোনটা একটু ইউজ করা হয়? ULLI, তাই না? লিস্ট আইটেম, অনেকগুলো আইটেম। তাহলে আমাদের মেনু, এই যে দেখেন মেনু র্যাপার, মেনু র্যাপারের মধ্যে আসি আমরা। মেনু র্যাপারের মধ্যে এসে, হ্যাঁ, মধ্যে এসে আমরা যেটা করব, UL দিয়ে শুরু করলাম, UL দিয়ে শেষ করলাম, UL এর মধ্যে LI দিয়ে শুরু, LI দিয়ে শেষ, লিখলাম হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট,
হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট ইউএল এর মধ্যে এলআই দিয়ে দিলাম। হ্যালো, হ্যাঁ মেহেদি বল। এবার যদি ব্রাউজারে যাই, চেক করি কি অবস্থা দেখি এদের। দেখেন এরকম চলে আসছে, খেয়াল করছেন কি অবস্থা? হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট চলে আসছে, আসছে একবারে সর্বনাশ হয়ে গেছে, তাই না? একদম বাজে অবস্থা এভাবে হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমরা বাই ডিফল্ট এরকমই আসবে, তাই না? এখান থেকে এদেরকে আমরা একটা মানুষের নিয়ে আসার চেষ্টা করব আর কি। সো তাহলে আমরা এবার স্টাইল শিটে যাচ্ছি। স্টাইল শিটে আসার পর মেনুটা কোথায় ছিল? এইখানে ছিল মেনু র্যাপার। সো আমরা যদি এভাবে বলি যে হ্যাশ মেনু র্যাপার, এরপরে হচ্ছে ইউএল, ঠিক আছে? মেনু র্যাপারের পরে ইউএলটা কাজ হবে। কি কাজ হবে? প্রত্যেকটা HTML এলিমেন্টের বাই ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং থাকে আমরা জানি। সো আমরা মার্জিন বলে দিচ্ছি 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। ব্রাউজারে যাই, চেক করি। এবার দেখেন ঠিক হয়ে গেছে না? কিছুটা ঠিক হচ্ছে। এবং এদের প্রত্যেকের পিছনে কিন্তু একটা বুলেট সাইন আছে। মার্জিন মেনু র্যাপার ইউএল এর মধ্যে মার্জিন প্যাডিং 0 করে দিলাম। এবার আমরা যদি এভাবে করি মেনু র্যাপার এর মধ্যে ইউএল এর মধ্যে এলআই, তাই না? কারণ আমরা এবার কাজ করব কাকে নিয়ে? হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, এই এলিমেন্টগুলোকে নিয়ে, তাই না? তো এই এলিমেন্টগুলো কার মধ্যে আছে? মেনু র্যাপার ইউএল এলআই, তাই না? আমি যদি কেউ যদি বলে যে স্যার এগুলো HTML এর মধ্যে আছে, তাহলে কি ভুল না মিথ্যা বলেন তো? সত্য। আচ্ছা, সো ঘটনা কিন্তু ঠিক আছে, বাট সমস্যাটা হচ্ছে যে আমরা যখন এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে কিন্তু সবার, আমি সবার বলতেছি যে ধর আমি হোমের জন্য কোনো কাজ করব, আমাকে কার মধ্যে অ্যাপ্লাই করতে হবে? এলআই এর মধ্যে। আমি কিন্তু ডিভের মধ্যে অ্যাপ্লাই করলে পাবে, বাট পুরোপুরি পাবে না। এই জন্য কি করতে হয়? যখন কোনো একটা কন্টেন্টের উপর আমি সিএসএস অ্যাপ্লাই করব, সেই কন্টেন্টটা ইমিডিয়েটলি যে এলিমেন্টের মধ্যে আছে তার মধ্যে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা হোমের জন্য কাজ করব, এর জন্য এলআই। সো মেনু র্যাপার, এরপরে ইউএল, এরপরে এলআই। এভাবে কিন্তু আমরা স্টাইল শিটে এসে ক্লাসটা লিখলাম। এবার ক্লাসের মধ্যে প্রপার্টি অ্যাড করব একটা একটা করে। সো প্রথম যে প্রপার্টিটা অ্যাড করব সেটা হচ্ছে ফ্লোট, এর ভ্যালু বলে দিচ্ছি লেফট। এবার সবাই সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেছে না? সোজা হয়ে গেছে কিন্তু। এবার একটা গায়ের উপর আর একটা ঢুকে গেছে, তাহলে একটু হোয়াইটটা বাড়ায় দেন। একটু হোয়াইট দিয়ে দিচ্ছি, 120 পিক্সেল দিয়ে দিলাম। চেক করি। এবার কিন্তু একটু দূরে দূরে সরে গেছে রাগ করে, খেয়াল করছেন? এদের আবার রাগও আছে। সো HTML এর কি কোনো রাগ আছে আসলে বলেন তো? ফাইন। CSS এর আছে কিন্তু, ওনার রাগ আছে কিন্তু, উনি কি CSS কিন্তু ইরস রান হয় না। আপনি এটা ভুল করেন, যে ভুল করলাম ইচ্ছে করে, ঠিক আছে? ঘটনা কিন্তু ঘটবে না। ওনার কিন্তু আবার প্রেস্টিজ আছে। সো ঠিক আছে, ইউএল এলআই হোয়াইট এভাবে দিয়ে দিলাম। এখন ঘটনা হচ্ছে যে বুলেট সাইনটা বাদ দেওয়া লাগবে, তাই না? তাহলে ওটার জন্য কি করতে যেন হয়? লিস্ট স্টাইল টাইপ নাম দিয়ে দিলাম, লিস্ট স্টাইল টাইপ দিয়ে দিলাম নান।
এবার চেক করেন, দেখেন এই যে এরকম হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে কে কতটুকু জায়গা জুড়ে আছে এটা তো বোঝা যাচ্ছে না, তাই না? এই জন্য কি করতে হবে, আমরা একটা বর্ডার দিয়ে দিই। যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে আপনি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বাট আপনি তার অস্তিত্ব বুঝতেছেন, অ্যাকচুয়ালি খেয়াল করেন এই কন্ট্রাক্টটা কতটুকু জায়গা জুড়ে আছে, বোঝার কোনো উপায় আছে? মুশকিলই একটু, খালি চোখে এভাবে। সো এই জন্য আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার বললাম 1 পিক্সেল সলিড। এবার কিন্তু বুঝতেছি কে কতটুকু জায়গা জুড়ে আছে, তাই না? এখন আমরা এগুলোকে একটু বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ দিব, সব দিব আস্তে আস্তে, একটু ধৈর্য ধরেন। সো এখন কি করতে হবে, এটাকে একটু বড় সড়ো করতে হবে না? প্যাডিং দিয়ে বড় করতে পারি, আবার আমরা হাইট দিয়ে বড় করতে পারি। সো হাইট দিয়ে বড় করলে কিছু প্রবলেম আছে, আমরা এখানে প্যাডিং ইউজ করব। সো যেটা বলা হয় যে এইখান থেকে এই টোটাল জায়গাটার হাইট কত বলেন তো? 50, 2 × 10। সো 50 পিক্সেল যদি হয় তাহলে এই টেক্সটের ডিফল্ট হাইট হচ্ছে কত? 18 পিক্সেল না 18 পিক্সেল। তাহলে আমাদের 50 থেকে 18 গেলে কত থাকে? 32, 32 থাকে। এখন এখানে আরো একটা বিষয় আছে, এই দেখেন এই যে সি এর নিচে থেকে শুরু করে বর্ডার আগ পর্যন্ত একটু ফাঁকা আছে না? আবার এই যে সি এর উপর থেকে শুরু করে বর্ডার আগ পর্যন্ত একটু ফাঁকা আছে, কিন্তু খেয়াল করছেন? তার মানে উপরে এবং নিচে বাই ডিফল্ট 1 পিক্সেল করে কি আছে, একটু নিয়ে রাখছে সে। তাহলে কতগুলো? 20 মানে 1 20 আর কি। হ্যাঁ টেক্সটই এটা না 16 পিক্সেল কি? আচ্ছা আমরা দেখি কি হয়। হ্যাঁ সো তাহলে 20 পিক্সেল বলা হচ্ছে আর কি, 16 পিক্সেলই মনে হয় আর কি, আই থিঙ্ক, আমার ভুল হতে পারে। সো এখানে তাহলে দেখেন ধরে নিচ্ছি আমরা 18 পিক্সেলই, যদি না হয় তারপর আমরা 16 পিক্সেল ধরে করব। সো এখানে যদি 18 হয় তাহলে 20, তাহলে আমাদের আর থাকতেছে কত? 30। তাহলে এখন আমি যদি এই বক্সটার স্পেস বাড়াতে চাই, আমরা কিন্তু জানি যে হাইট দিয়ে দিলেই কিন্তু বেড়ে যাবে, তাই না? আবার আরেকটা জিনিস কিন্তু আমি যদি প্যাডিং অ্যাপ্লাই করি, প্যাডিংটা কাজ করে কোথায়? বক্সের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে আমি যদি এখানে প্যাডিং টপ, এই সার্ভিসের উপরে একটা প্যাডিং দিই, সার্ভিসের নিচে একটা প্যাডিং দিই, তাহলে কি সার্ভিসটা বড় হয়ে যাবে না? এই জন্য আমরা এখানে ধরেন এসে এই যে প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং দিয়ে দিলাম ধরেন 15 পিক্সেল। প্যাডিং প্রথমটা কোথায় পায়? আর দ্বিতীয়টা পাবে লেফট আর রাইটে। দ্বিতীয়টা দিলাম 5 পিক্সেল। তাহলে 15 15 30, দেখি কতটুকুন হয়। দেখেন হয়ে গেছে, কিন্তু বড় হয়ে গেছে না? তাহলে কি হচ্ছে যে এই সার্ভিসের উপর থেকে শুরু করে এই পর্যন্ত কত হচ্ছে? 15, আর এখান থেকে শুরু এখান থেকে কত? 15। সো এখন এখানে একটু ওই যে দাগ টাগ আছে, এটা কিন্তু ওই যে বর্ডারের কারণে, যেটা আমরা একটা বর্ডার দিয়েছিলাম না, ওই বর্ডারটার কারণে কিন্তু এখানে একটু ওইটা হয়ে গেছে। বর্ডার তো আমরা রাখবো না, আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন বর্ডারটা আমরা ফেলাই দিব। এখন এই কাজটা আমরা প্যাডিং দিয়ে কেন করলাম? হাইট দিয়েও করতে পারতাম, বাট হাইট দিয়ে করলে একটু ঝামেলা ছিল। ঝামেলাটা একটু দেখাই দিই, জাস্ট এ মিনিট খেয়াল করেন। দেখেন আমি প্যাডিংটা অফ করে দিলাম এরকম। এবার আমি হাইট বাড়াবো, আমি তো জানি এটার হাইট কত? 50। আমরা এখানে ধরে নিলাম এখানে 20 আছে, 1 20 আছে, তাহলে কত বাড়াইতে হবে? আরো 1 20 10। সো আমরা হাইট দিয়ে দিলাম 30 পিক্সেল। হচ্ছে না, 50 দিয়ে দিলাম, বেশি হয়ে যাচ্ছে। 40 দিলে কম হয়ে যাবে, 49। ওই যে বর্ডারের কারণে গন্ডগোল হয়েছে আর কি। বর্ডার তো যাই হোক, ব্যাপার না। এরকম একটা হইলো। এখন আমি টেক্সটারে মাঝখানে আনবো কিভাবে? হ্যাঁ টেক্সটাইল সেন্টার দিলে মাঝখানে আসবে, মাঝখানে টেক্সটাইল সেন্টার দিয়ে দিচ্ছি, দেখেন কি হয়। লেফট রাইট থেকে হবে, হ্যাঁ টেক্সটাইল সেন্টার, কিন্তু সেন্টার মাঝখানে আনবো কিভাবে? মার্জিন টপ না প্যাডিং টপ?
ভিতর থেকে হচ্ছে প্যাডিং টপ। এখন প্যাডিং টপ দিলে তো আবার যন্ত্রণা আছে। শুধু টপ থেকে না, দুই পাশে প্যাডিং তো ভিতরে জায়গা বেড়ে যাবে না। দেখেন প্যাডিং টপ কত দিব বলেন? 10 পিক্সেল। এই তো হ্যাঁ, হাইট কমা যেতে হবে। এই প্যাডিং টপ কি হয়ে যেতেছে দেখছেন? ক্যালেঙ্কে রয়ে গেছে না একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু করা যায়। সো আমরা এত কিছু না করে একটা কাজ করলে কিন্তু হয়ে যাচ্ছিল, প্যাডিং দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে মানে কি আমি এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই জন্য সরাসরি এটাই দিলাম, প্যাডিং টপ দিয়ে দিলাম। এবার কিন্তু আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আমাদের। এবার আমরা এখানে কি ইউজ করব, সেই জন্য প্যাডিংটা দিয়ে আমরা জায়গাটা বাড়া নিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার এটা লাগবে, কারণ এটা ছাড়া কি হবে না, টেক্সটটা মাঝখানে আসবে না। টেক্সটটা এবার মাঝখানে চলে আসছে। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সাধারণত দেখা যায় কি একটা মেনু থেকে আরেকটা মেনু একটু দূরে থাকে না, একটু দূরে থাকে কিন্তু সম্পূর্ণ জায়গাটাই নিয়ে থাকবে। সো একটু দূরে থাকার জন্য কি করতে হবে, আমি যদি এর সাথে আর এর সাথে একটা গ্যাপ তৈরি করতে চাই, কি দিয়ে করব? মার্জিন না প্যাডিং? মার্জিন। কিন্তু তাহলে মার্জিন কি হবে বলেন? মার্জিন লেফট দিয়ে দিলে এইটারও তো তাহলে লেফট পেয়ে যাবে, তাহলে মুশকিল না? আমরা চাচ্ছি এইটা একবারে বাম কোণা থেকে শুরু হবে আর প্রত্যেকটার এখানে একটু ফাঁকা থাকবে। একটু বুদ্ধি করে বলেন তো কি হতে পারে? মার্জিন রাইট, কারণ মার্জিন রাইট দিলে এইটা তো ঠিকই থাকবে, শুধুমাত্র এটাই কিন্তু চেঞ্জ হবে। তো আমরা এখানে এসে যদি বলে দিই মার্জিন রাইট, বলে দিলাম 3 পিক্সেল, দেখি কি হয়। দেখছেন সরে গেছে কিন্তু রাগ করে, ঠিক আছে, একটু দূরে সরে গেছে। এখন আমাদের বর্ডারটা কি দরকার আছে? বর্ডার তুলে দিয়ে একটা গায়ের রং দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দিব বলেন তো, বুঝতেছি না। W3 স্কুল দিয়ে দিই। হ্যাঁ, W3 স্কুল দিয়ে দিলাম, কিন্তু এটা একবারে জাতা লেভেলে বাজে অবস্থা, এটা দেওয়া যাবে না। কিছু না বুঝলে এতটুকু তো বুঝি, এটার সাথে কি যাইতেছে এখন? এটা কি করবো বলেন তো? ঠিক আছে, সাদা কালোই ভালো, খারাপ না। ঠিক আছে, এরকম কাজ হচ্ছে আর কি। আচ্ছা, ব্ল্যাক করে দিব নাকি ব্যাকগ্রাউন্ড কালার, দেখে তো কেমন লাগে। আচ্ছা, এটা এরকমই থাক, হুবার এই কাজটা করবো, কারণ ব্ল্যাক দিয়ে হচ্ছিল কি এর সাথে আবার মিশে যাচ্ছে লাগবে। আচ্ছা, এরকমই থাক। সো আমরা এখানে মাউসের কার্সার নিয়ে আসলে একটা হাতের মতো সাইন চাচ্ছি, হাতের মতো। কি করব? কার্সর, তার ভ্যালু হচ্ছে পয়েন্টার। চেক করি, দেখেন হাত চলে আসছে। হ্যাঁ, লিংক তো অবশ্যই দিব। সো কার্সর পয়েন্টার দিয়ে কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। আমার একটা জিনিস মনে হচ্ছে, আপনি একটু ভালো করে দেখেন, নিচে একটু ফাঁকা আছে। জি স্যার, ফাঁকা আছে। প্যাডিংটা একটু বাড়ায় দাও। প্যাডিংটা 16 পিক্সেল দিই। 16 দিলে ঠিক আছে। রাইট, নাও ইটস ওকে। সো আমাদের হিসাবটা কিন্তু ভুল ছিল। ফন্টের সাইজটা হবে কত? 16 পিক্সেল, আর হচ্ছে 2 পিক্সেল ছিল উপরে নিচে 18, আর 16 32, কত? 2 20 10, ঠিক আছে না? 1 20 12 1 20 12 কেমনে? 2 20 10। আচ্ছা, না এইভাবে হিসাব করা ভালো আর কি। 2 20 10, তাই না? 16 পিক্সেল আর কি। নাইস, হ্যাঁ। সো আমরা এভাবে কিন্তু কাজটা হচ্ছে। এখন খেয়াল করেন, আমরা যদি আরেকটা দেই, আমরা HTML ফাইলে এসে ধরেন আমরা কন্টাক্টের পরে
আর একটা নতুন একটা মেনু দিচ্ছি এইভাবে যে গ্যালারি, স্যার একটা সাবমেনু দেন। গ্যালারি এবার সেভ করি, ব্রাউজারে যাই, দেখছেন অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। স্যার একটা সাবমেনু দেন। সাবমেনু দিব, হ্যাঁ আসছে এরকম। সহজ চিন্তা অনেক, তাই না? এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রপার্টি সিএসএস এর, মানে বিষয় আর কি। তো এই যে কাজটুকু আমরা করলাম আর কি, প্র্যাকটিস করলাম, সবাই প্র্যাকটিস করছেন? জি স্যার। আর কি সময় দেওয়া লাগবে প্র্যাকটিস করার? মনে হয় না। তাহলে যদি হয়ে থাকে, এতক্ষণ পর্যন্ত আমরা সিএসএস এর যে বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করলাম, আমরা একটা এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা একটা এইচটিএমএল এর এলিমেন্ট প্রথমে ডিক্লেয়ার করছি, এরপর ওই এলিমেন্টের মধ্যে আইডি অথবা ক্লাস দিয়ে কোনো একটা সিএসএস এর ক্লাসকে কল করা হয়েছে। এবার স্টাইল শিটে এসে ওই ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি সেট করা হয়েছে। এই প্রপার্টিগুলো ওন করতেছে এই ক্লাস, আর এই ক্লাসটাকে আমি এইচটিএমএল ফাইলের কোনো একটা এলিমেন্টের মধ্যে আইডি অথবা ক্লাস দিয়ে কল করে দিছি। সো ওই প্রপার্টিগুলো অটোমেটিক্যালি এলিমেন্টগুলো পেয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা তো এরকমই, এরকমই কিন্তু বিষয়টা এবার পেয়ে যাচ্ছে। এখন এমন এমন কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো আমার এখানে কল করাও থাকবে, আমার এখানে ক্লাসটা কল করা থাকবে এবং ক্লাসের মধ্যে প্রপার্টিগুলো বলাও থাকবে, তারপরও এই প্রপার্টিগুলো সবসময় পাবে না, কোনো একটা বিশেষ ইভেন্টে পাবে। ওই ক্লাসগুলোকে বলা হচ্ছে সুডো ক্লাস। হ্যাঁ, সো সিএসএস এর আপনাদেরকে ধরেন যে অনেক সময় ধরে যে সুডো ক্লাস কি, বলে যে হ্যাঁ সুডো ক্লাস, এটা তো সুডো ক্লাস, ভেরি সিম্পল। ছোট মানে তো শব্দ। হ্যাঁ হ্যাঁ, শব্দ ক্লাস, রাইট। সুডো ক্লাস, এটা তো সুডো ক্লাস, কিছুই না। সো বলতে হবে যে সুডো ক্লাস হচ্ছে সিএসএস এর এমন একটা ক্লাস যে ক্লাসটা কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের সাথে কানেক্টেড থাকবে, বাট সবসময় ওই প্রপার্টিগুলো, কারণ আমরা জানি কি কিছু প্রপার্টিগুলো মানে থাকে কোনো একটা সিএসএস ক্লাসের আন্ডারে, ওই ক্লাসটাকে আমরা এইচটিএমএল এর এলিমেন্টের মধ্যে কি করি, কল করি, তাই না, আইডি অথবা ক্লাস দিয়ে। তাহলে কি ওই সিএসএস ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে, প্রপার্টিগুলো এইচটিএমএল এর এলিমেন্টটা পেয়ে যায়, এটাই তো রুলস। বাট এখন আমরা যে কাজটা করব যে প্রপার্টি কলও করা থাকবে, প্রপার্টিও থাকবে ক্লাসের মধ্যে, ক্লাস কল করাও থাকবে, বাট সবসময় পাবে না। এই ধরনের ক্লাসগুলোকে বলা হচ্ছে কি সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট। দুইটাই হচ্ছে একই ধরনের কাজ আর কি। সো আরেকটা একবারে মেইন ইস্যু হচ্ছে যে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো পার্থক্যটা হচ্ছে যে সুডো ক্লাস হচ্ছে কোনো একটা এইচটিএমএল এর সম্পূর্ণ এলিমেন্টের মধ্যে কাজ করে। ধরেন আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ এ প্যারা। এবার আমি চাচ্ছি যে আমি যখন প্যারাগ্রাফের উপরে মাউসের কার্সারটা নিয়ে আসব, তখন প্যারাগ্রাফের কালারটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে। আমি যখন কোন একটা সাপোজ পি ট্যাগের মধ্যে আমি লিখে দিলাম দিস ইজ এ প্যারা, ব্রাউজারে আসবে না? এখন আমার টার্গেট হচ্ছে যে আমি যখন মাউসের কার্সারটা ওই প্যারাগ্রাফ ট্যাগের উপরে নিয়ে যাব, তখন ওই ফন্টের কালারগুলো হয়ে যাবে রেড। এটা আমাকে করতে হলে আমি সুডো ক্লাস ইউজ করে কাজটা করতে পারি। তার মানে কোনো একটা ক্লাসের মধ্যে একটা প্রপার্টি কল করা থাকবে যার মধ্যে থাকবে কি কালার ইজ ইকুয়াল টু রেড, এবং ওই ক্লাসটা ওই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কলও করা থাকবে, বাট সব সময় পাবে না, একটা স্পেশাল ইভেন্টে পাবে। সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্টগুলো স্পেশাল ইভেন্টে কাজ করে। এখন সুডো ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ এলিমেন্টের চেঞ্জ করতে পারি, আর সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা সম্পূর্ণ এলিমেন্ট না, আমরা চাচ্ছি যে দিস ইজ এ প্যারা, এই সেন্টেন্সটার শুধুমাত্র দিস এই ওয়ার্ডটা কালার হবে রেড, বাকিগুলো রেড হবে না। এটা চাইতে পারে না? অনেকে এক জায়গায় হুজুর ওয়াজ করতেছে যে এখানে পানিতে পা চুবাইলেই হবে, পা না চুবাইলেই হবে। তখন একজন বলছে স্যার আমার একটা কথা আছে, কি বলেন? যদি অর্ধেক চুবাই তাহলে কি হবে?
So, ওইরকম আর কি, যে পুরোটা হইলে আমরা ইউজ করব কি সুডো ক্লাস। কোন একটা HTML এলিমেন্টের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেই পুরো কন্টেন্টের যদি আমি কোনো একটা স্পেশাল ইভেন্টে চেঞ্জ করতে চাই তাহলে ইউজ করব কি সুডো ক্লাস। আর যদি পুরো কন্টেন্টের চেঞ্জ না করে একটা নির্দিষ্ট অংশের চেঞ্জ করতে চাই তাহলে ইউজ করব কি সুডো এলিমেন্ট। সো এই যে ইভেন্ট বলতেছি, আসলে ইভেন্ট জিনিসটা আবার কি? ইভেন্ট হচ্ছে এনিথিং। আমি কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আমি যা কিছু করি সেটাই হচ্ছে একটা ইভেন্ট। এই ইভেন্টের আবার বিভিন্ন ধরনের নাম আছে। সো এর মধ্যে কয়েকটা স্পেশাল ইভেন্ট হচ্ছে, ধরেন আমি এখানে মাউসে কার্সারটা রাখলাম, এই ইভেন্টের নাম হচ্ছে হুভার। আমি এখানে ক্লিক করলাম, এই ইভেন্টের নাম কি ক্লিক করার পর যখন এটা একবার ভিজিট হয়ে গেল, এই ইভেন্টের নাম কি ভিজিটেড। এবার আমি যখন এখান থেকে সরে নিয়ে আসলাম, এটারও কিন্তু একটা নাম আছে, তাই না? ভুলে গেছি আমি, ঠিক আছে, মনে নাই। আচ্ছা যাই হোক, সো এখানে হ্যাঁ মাউসটা সরানি আসলে ইভেন্টের নাম কি এটা ভুলে গেলাম, মনে নাই। অন ব্লার না, মাউসটা যখন আমি সরানি আসলাম, অন ব্লার কি অন ব্লারই হবে। ওটা তো অন ব্লার বুঝতে পারছি, ওটা ওইরকম না আর কি। এটা অন ব্লার হবে না। অন ব্লার হচ্ছে কোন একটা ইনপুট এলিমেন্টের মধ্যে আমি কোনো কিছু টাইপ করে যখন সরানি আসলাম, ওটা হচ্ছে অন ব্লার। বাট এটা তো হচ্ছে একটা কি বাটন না, বাটনের মধ্যে আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি হুভার, এখানে ক্লিক করলাম, লিংক ক্লিক করার পর সরানি আসলাম, এটা ভিজিটেড। আচ্ছা এটা ভিজিটেড। এবার আমি যে মুহূর্তে ক্লিক করতেছি ওই মুহূর্তের নাম হচ্ছে ক্লিক, রাইট? অন মাউস আউট, অন মাউস আউট বলতে পারেন, ওই ইভেন্ট অ্যাট্রিবিউট ধরে বলতেছেন আর কি, অন মাউস আউট। সো এনিওয়ে, আমরা ওভাবে না বলে আমরা চাচ্ছিলাম যে সিএসএস এর ভাষায় বলতে আর কি। অন মাউস আউট তো হয়ে গেল কার ভাষা? জাভাস্ক্রিপ্টের ভাষা, তাই না? আচ্ছা যাই হোক, দেখেন। সো তাহলে আমরা এই এখন টার্গেট কি? টার্গেট হচ্ছে যে আমি যখন গ্যালারির মধ্যে মাউসের এটার কি বলে কার্সরটা নিয়ে আসব, তখন এটার গায়ের রং চেঞ্জ হবে এবং জামা কাপড়ও চেঞ্জ হয়ে যাবে। সেই কাজটা আমরা কিভাবে করব? সবসময় কিন্তু চেঞ্জ হবে না। এখন তাহলে কি এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের নাম কি? এলআই। এটা কি একটা এলআই না? এটাও কি? এটা প্রত্যেকটা হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু একটা এলআই। সো এই এলআই বা এই এলিমেন্টের আমি একটা চেঞ্জ আনতে চাচ্ছি, সব সময় না, যখন মাউসে কার্সার নিয়ে যাব তখন। সো যখন মাউসে কার্সার নিয়ে যাব, এই ইভেন্টের নাম কি? হুভার। সো হুভারে আমি কিভাবে একটা সুডো ক্লাস লিখতে পারি দেখেন বিষয়টা। সো তাহলে আমরা এখানে কি লিখব? এই যে পুরো ক্লাসটা কপি করি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দিলাম আর কি। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট লেখার জন্য তাই না, সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট লেখার জন্য দেখেন কি করতে হয়? কোলন ইউজ করতে হয়, তাই না? কোলন ইউজ করতে হয়। সো কোলন দেওয়ার পর আমরা যেহেতু নেটবিনসে আছি, সরকারি দলে আছি, একটু সুবিধা নিতে পারি। কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, দেখেন এটা লম্বা লাইন দেখাচ্ছে না? এই সবগুলোই বলা হচ্ছে কি সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। সো অতীতে মানে ফখরুদ্দিনের আমলে যেটা করা হতো সেটা হচ্ছে এই যে ডবল কোলন, এটার খুব সুন্দর একটা নামও আছে, স্কোপ রেজুলেশন অপারেটর, তাই না? যারা সিসি পড়াশোনা করছেন বা না করছেন সবাই জানতে পারেন। সো এইটার পরে যদি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো হচ্ছে সুডো এলিমেন্ট। সো এটা হচ্ছে কি আমার প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসের পর যখন আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি,
এবার যখন আমি সাজেশন চাচ্ছি অনেক কিছুই কিন্তু দেখাচ্ছে, খেয়াল করছেন এখানে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট সব মিলে ঝিলে আছে। এবার যখন আমি ডবল কোটেশন দিচ্ছি তখন এখানে যেগুলো শো করতেছে এগুলো কি সুডো এলিমেন্ট। সো আগে CSS2 তে সুডো এলিমেন্ট লেখার জন্য এটি ইউজ করা হতো, সুডো ক্লাস লেখার জন্য এটি ইউজ করা হতো। এখন যেহেতু আপগ্রেড হয়েছে ছেলে মেয়ে সমান অধিকার, এজন্য এখন সব একই। ঠিক আছে, তারপরেও আলাদা করতে কে বললো এই কথা? না, এই যে আপনার এলিমেন্টের ভিতরে অনেক কম আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন নি কোথায় নিয়ে ঠেকাইছে? রাইট। সো এখানে তাহলে আমরা হুবার ইউজ করব না, হুবার সুডো ক্লাস। সো হুবারে এসে দেখেন এখানে আমরা যদি বলে দেই যে ব্যাকগ্রাউন্ড কালার কি বলা যায়? ব্ল্যাক। আর ফন্টের কালার বলে দেবো কি? হোয়াইট, WHIT, হোয়াইট। তাহলে আমরা যদি এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি হয়, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না? খুবারে কিন্তু হয়ে যাচ্ছে, বাট জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরকম করলে তো সমস্যা। সো একটু স্লো হলে ভালো হতো না? ট্রানজিশন, রাইট। এখন আমি যদি এই পরিবর্তনটা একটু স্লো করতে চাই, আমাকে CSS3 এর একটা প্রপার্টি ইউজ করতে হবে। দেন আমরা জানি কম বেশি সবাই নামটা ট্রানজিশন। সো ট্রানজিশনটা কোথায় ইউজ করতে হয়? এটা এখানে দেখেন দুইটা ক্লাস, এটা হচ্ছে আমার বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস, আর এই ক্লাসটাকে বলা হচ্ছে কি? সুডো ক্লাস। সো দেখেন এই ক্লাসটার মধ্যে এই ক্লাসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে, আবার এই ক্লাসের মধ্যে প্রপার্টি সেটও করা আছে, বাট তারপরে কিন্তু সবসময় পাচ্ছে না, একটা ইভেন্টে পাচ্ছে। সো এই জন্য এটাকে ওই সুডো ক্লাস বলা হচ্ছে। এখন আমি ওই ট্রানজিশন প্রপার্টিটা কোথায় লিখবো? সুডো ক্লাসে লিখবো না প্যারেন্ট ক্লাসে লিখবো? প্যারেন্ট ক্লাসে। এখানে এসে যদি বলি ট্রানজিশন, এখন ট্রানজিশন আমাকে সময় বলে দিতে হবে কত সেকেন্ড। ট্রানজিশনটা হবে আমি বলে দিলাম 2 সেকেন্ডে। পরিবর্তনটা কতক্ষণ সময় নিয়ে হবে? 2 সেকেন্ড। চেক করি, 2 সেকেন্ড সময় নিচ্ছে না? একটা প্রবলেম হবে। আচ্ছা, সো আমরা এভাবে ট্রানজিশন, এখন ট্রানজিশন 2 সেকেন্ড পরিবর্তন হবে কি কি নিয়ে হবে? এখানে দেখেন সুডো ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো বলা আছে ব্যাকগ্রাউন্ড কালার আর কালার, এই পরিবর্তনগুলো কিন্তু হবে। সো এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে অল, এটা বলে দেওয়া সবার প্র্যাকটিস। আপনি যদি সুডো ক্লাসের মধ্যে যে প্রপার্টি থাকবে তার যদি চেঞ্জ চান, সবার যদি চেঞ্জ চান তাহলে এখানে বলে দিবেন কি অল। আর যদি স্পেসিফিক কোনো একটা বিষয় চান, যেমন কি যেমন ধরেন এখানে আমার দুইটা জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ফন্টের কালার। আমি বলে দিলাম যে ফন্টের কালারটা পাবে বাট ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে না, ট্রানজিশন। তাহলে কি করব? এখানে বলে দিব কালার, ট্রানজিশন কালার 2 সেকেন্ড। এবার যদি রিলোড দেই কি হবে বলেন তো? কালারটা স্লো আসবে বাট ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? এরকম কেন হচ্ছে বলেন তো? কারণ ট্রানজিশনের মধ্যে বলে দিচ্ছি ট্রানজিশন হবে কি শুধু কালারটা। আমি যদি এখানে অল বলে দেই তাহলে সবাই পাবে, আর যদি কিছু না বলে দেই তাও সবাই পাবে।
সো আমরা যদি সবাইকে পাওয়াইতে চাই, সো অল বলে দেওয়াটা ওয়াইজ, এটা বলে দিবেন। এই প্র্যাকটিসটা ভালো 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 ওয়েব ডিজাইনাররা এই প্র্যাকটিসটা করে। সবাই কেন, ছোট ক্লাসের মধ্যে যারা যারা থাকবে সবারই চেঞ্জ হবে, এজন্য অলটা না বলে দিলেও হয়। ওকে, এবার আমরা যে বিষয়টা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমরা এই বক্সটার একটা শেপ নিয়ে আসতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় যে যখন কোনো একটা মেনু তৈরি করা হয়, সেই মেনুর এই বর্ডারের শেপ থাকে না, আমরা দেখি বিভিন্ন সাইটে ঢুকলে বিভিন্ন শেপের মেনুগুলো থাকে। সো আমরা চাইলে কোনো একটা HTML এলিমেন্টের যে বর্ডারটা আছে সেই বর্ডারে একটা শেপ তৈরি করতে পারি, তাই না? বর্ডার রেডিয়াস দিয়ে সো আমাদের যে মেনু আইটেমগুলো আছে আমরা চাচ্ছি আইটেমগুলোর এই বর্ডার রেডিয়াস দিয়ে আমরা অ্যাপ্লাই করব। সো প্রপার্টির নাম হচ্ছে বর্ডার রেডিয়াস, কাজ করে এলিমেন্টের টপ লেফট, টপ রাইট, রাইট এটা কি বটম রাইট, বটম লেফট, এই 4 জায়গায় কাজ করবে। মার্জিন এবং প্যাডিং কিভাবে কাজ করে, টপ রাইট বটম লেফট, তাই না? আর এটা কিন্তু টপ রাইট বটম লেফট না, এটা হলো টপ লেফট মানে কি বাম কোণায়, টপ রাইট মানে কি ডান কোণায়, বটম রাইট মানে কি এই কোণায়, বটম লেফট মানে কি এই কোণায়, এই 4 কোণায় কাজ করবে জিনিসটা। তাহলে আমরা যদি এখানে আসি, এখানে এসে বলে দেই বর্ডার রেডিয়াসের ভ্যালু হতে পারে 4 রকম হতে পারে। আমি দিলাম একটা 10 পিক্সেল, 4-5 থেকে পাওয়ার কথা, চেক করি পাইছি না। দেখেন প্রত্যেকটা ইয়ের কোণায় কিন্তু একটা হয়ে গেছে, বর্ডার রেডিয়াস পেয়ে গেছে। এবার যদি বলি 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হবে? প্রথমটা পাবে কোথায়? 1 আর আমি যদি বলি 1 2 3 4, প্রথমটা পাবে হচ্ছে 1 আর 3 আর দ্বিতীয়টা 2 আর 4। চেক করি, দেখেন 10 10, এটা কত? 20 20। এবার 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল, তাহলে কি হবে? এক পাবে কত? 10, 2 পাবে কোথায়? এইটা আর এইটা, আর 3 নাম্বারটা যাবে কোথায়? এখানে। তো 10 20 30, তার মানে সব ঠিক থাকবে, শুধুমাত্র কি হবে? এটা কমে গেছে, ঠিক আছে? এটা কমে গেছে না? এবার হয়েছে। এবার 40, 4টা দিব, 10 20 30 40, তাহলে কি হবে? অ্যাজ ইউজুয়াল 10 20 30 40, 4 কোণায় 4টা পাবে। সো বর্ডার রেডিয়াসের ভ্যালু আমরা এভাবে কিন্তু দিতে পারি। এখন মনে করেন আপনি একটা নৌকা বানাবেন, তাহলে কি করবেন? তাহলে ধরেন আমি দিয়ে দিলাম 0 পিক্সেল, এখানে দিয়ে দিলাম 25, পরেরটাও 0, রাইট? হ্যাঁ, 0 পিক্সেল দিয়ে দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল। হচ্ছে না? একটা নৌকার মতো শেপ কিন্তু আসতেছে। এবার মনে করেন হুবারে গেলে নৌকাটা আবার আপনি ডুবাই দিবেন, তাহলে কি করবেন? এটাকে আবার আপনি এখানে নিয়ে আসবেন, কি করতে হবে? দেখি কি হয়। নৌকাটা শেষ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বর্ডার রেডিয়াস দিয়ে আমাদের অনেক সুন্দর সুন্দর বাটন তৈরি করতে পারি।
আপনাদের কি ব্রেক দেওয়া হয়েছিল আজকে? জি স্যার। মাত্র 12টা বাজে, এতক্ষণ কি করলাম আমরা তো? আচ্ছা, তাহলে এই মেনু তৈরি করতে পারছেন তো সবাই না? কয়জন পারেন নাই? সামনে রোজা আসতেছে, ঠিক আছে? আমার মাঝখানে আমি কয়েকটা গার্ড দিছিলাম পরীক্ষায়, রাজশাহী ইউনিভার্সিটি কয়েকটা পরীক্ষা গার্ড দিছিলাম। তো ওখানে লবণ দেখা দেখি করে তো বলছে যে রমজান মাস, তো রোজা তো চোখে রোজা থাকে না, চোখে রোজা কিন্তু শেষ। হোয়াইট হোয়াইট পায় তখন দেখা যায় কমে গেল। আচ্ছা, আমরা এই কন্টেন্ট এরিয়ার মধ্যে বর্ডার রেডিয়াস তো আমরা জানি, শুধুমাত্র একটা প্রপার্টি দিয়ে এই ইয়ার মধ্যে এই আমাদের যে কন্টেন্ট এরিয়াটা আছে এর মধ্যে 10 আইটেমের 10টা শেপের আপনারা বাটন তৈরি করেন তো, এরকম 10টা শেপের বাটন তৈরি করবেন। বিষয়টা হচ্ছে যে এখানে একটা ডিপ নিবেন, এখানে কি করতে হবে এটা একটু খেয়াল করে শোনেন, কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনি জানেন। তো এখানে একটা ডিপ নিবেন, ডিপ নেওয়ার পর তার হাইট, ওয়াইড আর বর্ডার রেডিয়াস, আর হুবারে আপনি চাইলে কিছু একটা করতে পারেন যে এইটা এরকম হুবারে দিলে এরকম হবে। সো এরকম হাইট, ওয়াইড আর বর্ডার রেডিয়াস দিয়ে মানে 10টা আইটেমের 10টা শেপের এরকম বাটন তৈরি করেন, 10টা এখানে 10টা শেপ। হ্যাঁ, আপনি এখানে প্রথমে একটা ডিপ নিলেন কন্টেন্ট এরিয়ার মধ্যে, এবার ডিপ নেওয়ার পর কি করবেন, হাইট দিবেন, ওয়াইড দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, দিয়ে তার একটা শেপে নিয়ে আসলেন। এবার ওই শেপটা আপনি বর্ডার রেডিয়াস দিয়ে শেপটা ভাঙেন, ভেঙে আপনি একটা বাটন তৈরি করেন এবং সেখানে হুবারে কিছু ইফেক্ট দিতে পারেন, যে দেখতে একরকম, হুবারে নিয়ে গেলে আবার আরেক রকম। বুঝেন নাই বিষয়টা? আমাদের দেশে পুলিশের মতো আর কি। যখন যে থাকবে তার কথা বলবেন। পুলিশের কেউ আছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ? কাজ করতেছে না? সাবধানে কম্পিউটারে কাজ করতেছে না মানে আমাদের প্র্যাকটিস ফাইলটা ছিল এখানে আর আউটপুটটা ছিল হচ্ছে আমাদের এইটা। এখন আমরা বলতেছিলাম যে এই জায়গাটায় বডির মধ্যে এসে কাজ করতে, সো এই জায়গাটার মধ্যে আমরা চলে আসতেছি সবাই। জায়গাটা কোথায়? এখান থেকে মেইন কন্টেন্ট, এই যে জায়গা খুঁজে বের করাও কিন্তু একটা মুশকিল ব্যাপার। আপনারা সবাই আসল জায়গায় রেখে বে জায়গায় কাজ করবেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে পরে এখানে এসে আমি একটা ডিপ নিয়ে নিলাম, ডিপের মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি। এই কাজগুলো আমরা ক্লাস দিয়ে করতে পারি। ক্লাস বললাম বক্স 1। সো বক্স 1 এর জন্য আমরা স্টাইল শিটে আসলাম, মেইন কন্টেন্ট কই তার আশেপাশেই লিখি, এই যে মেইন কন্টেন্ট। সো মেইন কন্টেন্টের পর এখানে বললাম ডট বক্স 1। এখানে এসে এর হাইট দেওয়া লাগবে, ওয়াইড দেওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে। সো হাইট বলে দিলাম ধরেন 150 পিক্সেল, ওয়াইড বলে দিলাম, হাইট বলে দিলাম 100 পিক্সেল। একটু ছোট ছোট হয়ে যাবে আর কি, যাই হোক 250 আর 200 বলি। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কি দিয়ে দেওয়া যায় বলেন তো, দিয়ে দিলাম এগুলা। এরপর ফ্লোট লেফটটা থাক, কাজে লাগবে, কি বলেন? এবার রিলোড দিচ্ছি, এই যে পেয়ে গেছি, তাই না? সো
সো এটাকে একটু একটু সরাইতে হবে উপর থেকে নিচ থেকে আর কি, তাহলে আমাকে মার্জিন ইউজ করতে হবে। সো মার্জিন টপে দিয়ে দিচ্ছি হচ্ছে, মার্জিন টপ দিয়ে দিই অথবা একটা দিই, মার্জিন টপ দিয়ে দিলাম 20 পিক্সেল, হ্যাঁ একটার মধ্যে দিয়ে দিই। রাইটে থাকবে না, রাইটে দিয়ে দিলাম 5 পিক্সেল, এরপরে লেফটে দিয়ে দিলাম 10 পিক্সেল, আর বটমে দিলাম 5 পিক্সেল। এত কাহিনী না করে থাক, দুইটা দিয়ে দিলেও হয়তো আর কি। সো কেন প্রবলেম। সো এভাবে এটা চলে আসতেছে, একটু রাইট সাইডে কম হয়ে গেছে তাই না? প্রথমটা পাবে কোথায়? টপে এন্ড বটমে না? 5। আর দ্বিতীয়টা পাবে কোথায়? লেফটে আর রাইটে। আচ্ছা, এবার আরো একটু সরাই নিচ্ছি, এবার ঠিক আছে। এখন দেখেন এই এলিমেন্টটার আমরা বর্ডারটা চেঞ্জ করতে পারতেছিলাম কিভাবে? আমরা যখন বলে দিচ্ছিলাম বর্ডার রেডিয়াস, আমরা বলে দিচ্ছিলাম 30 পিক্সেল। চেক করি, এই বর্ডার রেডিয়াস এভাবে যাচ্ছিল তাই না? এবার এই বর্ডার রেডিয়াসের পাশাপাশি আমরা আরো একটা এলিমেন্ট এখন দেখব, অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্ম এটা সিএসএস এর একটা প্রপার্টির নাম, যার ভ্যালু হিসেবে আমরা বেশ কিছু ইউজ করতে পারি। যেমন আমরা বললাম যে স্কিউ বলে দিলাম, কেমন স্কিউ বলে দিলাম 30 ডিগ্রি, স্কিউ বলে দিলাম 30 ডিগ্রি। চেক করি কি অবস্থা হয়, দেখেন একটু কাত হয়ে গেছে না? অবজেক্টটা কিন্তু আমার একটু কাত হয়ে গেছে স্কিউ। এবার আমি যদি বলি -30 ডিগ্রি, এরকম হয়ে যাচ্ছে। সো স্কিউ ইউজ করে কিন্তু আমরা কোনো একটা অবজেক্টকে চাইলে এরকম করতে পারি। এবার যদি এটাকে আমরা অ্যাপ্লাই করি, বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করি, দেখেন এরকম হচ্ছে না? কেউ একজন আমাকে বলছিল যে স্কাইপের আইকনটা তৈরি করব। সো স্কাইপের আইকন কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বর্ডার রেডিয়াস আর স্কিউ দিয়ে করা সম্ভব। সম্ভব কি? তৈরি করেন তো, কি আগে তৈরি করতে পারেন? স্কাইপের আইকনটা তৈরি করবেন। এই যে এটা খতরনাক, এই যে এখানে দেখা যাচ্ছে সবার মেশিনেই আছে, এই যে এটা এইটা কেন এইসব ছোটখাটো কাজে দাদারে ডাক দিবেন? সো এবার স্কিউটা অ্যাপ্লাই করেন। ডিগ্রি স্কিউ আবার এক্স ওয়াই হতে পারে, দেখেন স্কিউ এক্স আর সিম্পলি স্কিউ একই আর কি, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? বাট স্কিউ ওয়াই দিলে কিন্তু একটা ইন্টারেস্টিং ইস্যু আছে। স্কিউ ওয়াই দিলাম 30 ডিগ্রি, দেখেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? স্কিউয়ের বিষয়টা কেমন, যে ধরেন এটা যদি আমার হয় অবজেক্ট, আমি এটাকে যে এভাবে দিচ্ছি, স্কিউ এভাবে দিচ্ছি। ওই যে ছোটবেলা যখন আমরা এভাবে কেউ দাঁড়ায় বই পড়তো, আমরা বইটা একটু এভাবে কাজ করতাম না, ও দেখে দেখে পড়তো, বিষয়টা বুঝতে পারছেন? আমি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি। তো আমাদের একটা ক্লাস হইতো, নাম হচ্ছে আরবি, বলছিলাম গল্পটা আপনাদের অনেকেরই। সো আরবি ক্লাস হইতো, আমরা কেউ পারতাম না, সারা ইচ্ছে মতো মারতো, এবং ঘটনা কিন্তু সত্যি, ঠিক আছে? বুঝতে পারছেন? সো হ্যাঁ সবাই, হ্যাঁ ওই যে ইয়ার আলী স্যারের মতো না, কিন্তু আবার মোশাররফ করিমের মতো না,
সবাং সবাং, হ্যাঁ। এবং ঘটনা হচ্ছে যে আব্দুর রশিদ স্যার আর কি, জানি না স্যার বাঁচা আছে কিনা, সো খুব ভালো স্যার ছিলেন আমাদের, আর ইংলিশের টিচার উনি মেইনলি, বাট উনাকে আরবি দেওয়া হইতো। সো আমাদের হাই স্কুলের নিয়ম ছিল হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত আরবি নামে একটা সাবজেক্ট ছিল, ওটা পড়ানো হতো। আই ডোন্ট নো, ওখানে আরবিতে কিছু সেন্টেন্স পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ, এগুলা অনেক কিছু ছিল আরবিতে। সো এটা ফেল করলে, আবার একটা সাবজেক্টে ফেল করলে ক্লাস শেষ, সো মাথা নষ্ট। কি করব, ক্লাসে যাইতাম, পারতাম না, স্যার এই প্রত্যেকদিন মারতো। সো এই কথাটা কেন বলতে আসলাম বলেন তো? না না না, এই যে এইভাবে কাজ রাইট রাইট রাইট, এই তো হাফিজ হচ্ছে শয়তান আমার মতো, ঠিক আছে। সো এখন আরবি তো পড়াতে পারি না, কি স্যার তো মারবে। এখন স্যার আবার ছিল কি, উনি আসতো, এসে মাথায় টুপিটা খুলে রেখে এরকম করতে হয়, পড়া বল। তো এখন তোমার বুদ্ধি বের করলাম কি করতে হবে, যে তুই দাঁড়ায় পড়া বলবে, আর একজন এভাবে ধরে রাখতো। আমরা গাইড কিনে নিয়ে আসলাম, গাইড পাওয়া যেত না, মনে আছে। তো আরবির একটা গাইড কিনে আসলাম, এক লোক ছিল, ওনারা টাকা দিছি, টাকা দিয়ে উনি গাইড নিয়ে আসছে ঢাকা থেকে। তারপরে সে গাইড আমরা এই যেভাবে ও দাঁড়ায় পড়া বলতো, আমরা এভাবে বইটা কাজ করতাম। এটা হচ্ছে স্কিউ, স্কিউ, ঠিক আছে। তখন বুঝি নাই, এখন বুঝতেছি। হ্যাঁ, ওই সময় তো তাহলে স্কুল সম্পর্কে ধারণা ছিল। হ্যাঁ, স্কিউ বুঝি নাই তখন তো মায়ের খাওয়ার থেকে রে ভাই, এরকম বের, ঠিক আছে। আর যে বাড়ি, এখন না স্কুলের টিচারদের মারে না। আপনারা কি মার খাইছেন? খাইছি স্যার, বহুত মার খাইছি। এখন না স্টুডেন্টদের মারে না, তাই না? সবথেকে কষ্ট লাগে স্যারের বেঞ্চ টেবিলের মাথা ঢুকে টেবিলের নিচে উড়াও যাইতো না, স্কিউটা হচ্ছে এরকম আর কি বিষয়টা। সো স্কিউ অ্যাপ্লাই করেন, রোটেট অ্যাপ্লাই করে কিছু একটা করেন। হয়ে গেছে 10টা, আরো 10টা করেন। বলে দিই টপ, ঠিক আছে। স্কিউ এর পরে স্কেলটা দেখেন। সো স্কিউ আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি, ট্রান্সফর্ম স্কিউ। এবার যদি স্কেল, যে ট্রানজিশন প্রপার্টি নাম ট্রান্সফর্ম, এর একটা ভ্যালু হচ্ছে স্কিউ। স্কিউ বেসিক্যালি কিন্তু একটা ফাংশন। সো এর আরেকটা ভ্যালু হচ্ছে স্কেল, এটাও আরেকটা ফাংশন, অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই ইউজ হয়। যেমন স্কেলের মধ্যে আমি যদি বলে দিই 1.5, তাহলে কি হবে? বাই ডিফল্ট এটা একটু বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে কিন্তু। আবার যদি বলি 0.5, ছোট হয়ে যাচ্ছে। সো আমি যদি একটা সুডো ক্লাস তৈরি করি, দেখেন, ডট বক্স 1 হুবারে আমি স্কেলটা বলে দিচ্ছি 1.5। সো সমস্যা আছে, হার্টের রোগী থাকলে এভাবে, মানে তাই না, এটা মুশকিলই। সেজন্য কি করতে হবে? ট্রানজিশন ইউজ করতে হবে। বলে দিলাম অল 2 সেকেন্ড। এবার কিন্তু একটু জুমিং নিয়ে আসতেছে, তাই না? সেই ধরনের কিন্তু আমরা বিভিন্ন ই-কমার্স সাইটে যখন যাই, দেখি যে প্রোডাক্টের উপর মাউসে কার্সার নিলে একটু জুম হয়ে সামনে আসতেছে। এটা কিন্তু স্কেল দিয়ে করা। এই যে, হ্যাঁ, ট্রান্সফর্ম স্কেল। সো স্কেল, রোটেট, স্কিউ, সরি স্কেল, স্কিউ, আর হচ্ছে বর্ডার রেডিয়াস, এই তিনটে প্রপার্টি একটু 10-15 মিনিট প্র্যাকটিস করেন। একটা এলিমেন্টের ঘুরান, বাঁকান, টাকান, তারপরে যাবে। এই তো ভালো কথা বলছে, গুড। আমি স্কিউ এবং স্কেল দুইটাকে একসাথে দিলাম, কাজ হবে? দেখেন পরেরটা হচ্ছে স্কিউ কিন্তু হচ্ছে না, তাহলে কি করব? তাহলে যেটা করতে হবে, আমি এটাকে কেটে নিয়ে এসে এখানে এভাবে দেওয়া যাবে না। আমার প্রপার্টি থাকবে একটাই, আমি এভাবে স্পেস দিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, প্রপার্টি আমার একটাই, বাট ইউজ করবো কিভাবে?
যেমন ধরেন এখানে বলে দিলাম এটা হচ্ছে কি আমার মেইন ক্লাস, তাই না? মেইন ক্লাসে ট্রান্সফর্ম বলে দিলাম, স্কেল বলে দিলাম 1 মানে কি 100%। আর ইয়ের মধ্যে সুডো ক্লাসের মধ্যে স্কেল বলে দিলাম কত 1.5। এবার আমি যদি এখানে এসে এখানেও ইয়েটা ট্রান্সফর্মের মধ্যে স্কেলটাও বাড়াই দিলাম হুবারে, আর স্কিউটা কি করব বলেন -30 করে দিলাম, দেখি কি হয়, যা থাকে কপালে। উল্টে যাচ্ছে না পুরা, বড় হচ্ছে এবং পাশাপাশি কি হচ্ছে স্কিউটাও কিন্তু কাজ করতেছে। সো এইভাবে 2টা 3টা ও প্রপার্টি আমরা কাজ করতে পারি। একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, কিছু এলিমেন্ট বিভিন্ন শেপের এলিমেন্ট তৈরি করেন এভাবে।